আলহামদুলিল্লাহ। বাবুর জন্মদিন উপলক্ষে আজকে সারাটা দিন কি কি রান্না করলাম, কিভাবে দিনটা গেল, কি কি খেলাম এবং কি কি বাজার করলাম তা সবকিছুই থাকছে আজকের ব্লগে। তাই পুরো ব্লগটি সবাই এনজয় করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আন্নাস ফ্যামিলি ব্লগস থেকে আন্না বলছি। সো আজকে আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো গ্রামে তো ভালোই মোটামুটি শীত পড়ে গেছে। তো এখানে দেখো বাবু জুস খাচ্ছিল, আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি খাচ্ছ, তো ও জুস জুস বলতেছিল। তো এখানে দেখাতেছিলাম যে দেখো ওয়েদারটা কত সুন্দর, আর হচ্ছে গ্রামের ভিউ, এটা যেন একটা চোখের প্রশান্তি পারতেছো। এই মুরগিটা আমাদের পালিত মুরগি, তো এই মুরগিটাকে আজকে রোস্ট করা হবে বাহিনের জন্য। তো যেহেতু পালিত মুরগি, দেশি মুরগি এটা, তো আমি চিন্তা করছি আজকে বাহিরের জন্য স্পেশাল আস্ত দেশি মুরগির রোস্ট করব। তো এখানে আম্মু মুরগিটাকে পরিষ্কার করে নিচ্ছে। তো এখানে দেখাবো যে আজকে সকালে আমরা বাজারে গিয়েছিলাম, আমি আম্মু এবং বাবু ছিল, জান্নাত স্কুলে ছিল। তো আজকে কি কি বাজার করলাম সেটা দেখাবো। তো এখানে হচ্ছে আমাদের কিছু কিছু মানে ইনগ্রিডিয়েন্টস বাসায় ছিল, অ্যান্ড কিছু কিছু ছিল না। তো যেগুলো যেগুলো ছিল না সেটাই আর কি বাজারে গেছিলাম বাজার করার জন্য। তো এখানে দেখো গরু গোস্ত নিয়েছিলাম, তারপর হচ্ছে পোলা চাল নিয়েছিলাম, তারপর চিংড়ি মাছ নিয়েছিলাম, এখানে কিছু বাদাম নিয়েছিলাম। তো আমাদের তো ওরকম কোনো কিছু করি নাই, আমরা ঘরের মেম্বার্সরা অ্যান্ড হচ্ছে গিয়ে আমি দুটো বাচ্চাকে আসতে বলছিলাম, মাদ্রাসা দুটো বাচ্চাকে। তো ওরা আসছিল। তো এখানে টুকিটাকি যা যা বাজার লাগে তাই মোটামুটি করে নিয়ে আসছি। তো এরকম তো স্পেশাল কিছু করতে পারি নাই, তো যেটা পারছি ওটাই করছি। অ্যান্ড বাসায় হচ্ছে আব্বুও ছিল না, যার কারণে ওরকম কিছু করা হয় নাই। সো এখানে দেখো ফুলকপি নিছি, গাজর নিছি, কারণ আমি একটু সবজি রান্না করব। তো আমাদের সকালে নাস্তা করা হয় নাই। তো এখানে আমি পরোটা বানাই নিছিলাম আর হচ্ছে বাইরে থেকে সবজি নিয়ে আসছিলাম। বাট এই সবজিটা খেতে খুবই মজা। তো এখানে দেখো আমি চিকেনটাকে আমু পরিষ্কার করে রেখে দিছে। তো আমি চিকেনটাকে একটু কেচে নিচ্ছিলাম, কারণ যেহেতু আস্ত মুরগি রোস্ট করব, তো রোস্টটার ভিতরে যেন সব কিছু প্রপারলি যায়, এজন্য আমি একটু কেচে নিচ্ছিলাম। অ্যান্ড এটাকে অবশ্যই ম্যারিনেট করে রাখবো আমি। আমি সকালবেলা এটাকে ম্যারিনেট করে রাখছি অ্যান্ড বিকালের দিকে এটাকে রান্না করছি। তো এখানে দেখো তোমরা যত বেশি ম্যারিনেট করে রাখবা আসলে রোস্ট, তুমি যদি কেটেও রান্না করো সেক্ষেত্রেও যত ম্যারিনেট করে রাখবা আসলে খেতে ততই ভালো লাগে, কারণ ভিতরে প্রপারলি ইনগ্রিডিয়েন্টসগুলো যায় অ্যান্ড ফ্লেভারগুলো ইনহ্যান্স হয় আর কি। তো এখানে আমি বাটার মিল্ক ইউজ করতেছি। বাটার মিল্ক সবাই মোস্ট বানাইতে পারো, এটা বলার কিছু নাই। টক দইটা ছিল না আমার কাছে অ্যাভেলেবেল, দেন আমি বাটার মিল্ক ইউজ করতেছি। আর হচ্ছে এখানে আদা রসুন দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, এগুলো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। আমার ডিটেলস রান্নার ব্লগ যদি আমি এটার সাথে অ্যাড করতে যাই তাহলে এটা আরও অনেক লেন্থ হয়ে যাবে, বড় হয়ে যাবে, তাই আমি এগুলো অ্যাড করতেছি না। এখানে দেখো ওরা হচ্ছে বাপ ছেলে রোদের মধ্যে এখানে এসে বসে আছে, এজন্য ওদের একটু ক্লিপ নিলাম। আর ও দেখো কি সুন্দর বসে আছে, বিরক্ত করতেছে না। আসলে ঠান্ডা পড়ছে, তো তো এইখানে হচ্ছে রোদের মধ্যে বসে থাকতে আসলে ভালোই লাগতেছিল। তো এখানে দেখো আমি অয়েল দিয়ে দিয়েছি, এখন আমি হচ্ছে ভেজিটেবলটা রান্না করব। তো এখানে হচ্ছে গার্লিক আমি কুচি করে রাখছিলাম, আর হচ্ছে কিছু চিকেন টুকরো করে রাখছিলাম, ওইটা দিয়ে দিছি, গার্লিক দিয়ে দিছি। তার সাথে আমি হচ্ছে অনিয়ন অ্যান্ড হচ্ছে কাঁচামরিচ যেটা সেটাও অ্যাড করে দিলাম। আমি হচ্ছে কি বলে পেঁয়াজটাকে হচ্ছে এত বেশি কুচি কুচি করিনি, একটু আস্তে আস্তে করে পরে পেঁয়াজটাকে খুলে দিছি। তারপরে হচ্ছে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে ভেজিটেবলস গুলো দিয়ে দিছি। আমি এটা ডিটেলস ব্লগ বানাই নাই, তোমরা যদি চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো, আমি তাহলে অ্যাড করে দিব। আর এখানে কাবাব বানানো হয়েছে, এই কাবাবটা আমার হাতের খুবই স্পেশাল, কারণ সবাই এই কাবাবটা পছন্দ করে। অ্যান্ড হচ্ছে এখানে আমি চিকেন রোস্ট করার জন্য হচ্ছে চিকেনটাকে হচ্ছে হালকা ভেজে নিব, হালকা কি একটু ভালোভাবে ভেজে নিব, কারণ চিকেনটা ভাজলে না আসলে একটু খেতে ভাল লাগে। তো অনেকে দেখি ভাজে না, না ভেজে রোস্ট করে, এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী করতে পারে।
এখানে রোস্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। বেরেস্তা করে আমি পেঁয়াজ উঠায় দেন আবার পেঁয়াজ অ্যাড করলাম এখানে দেখো, তারপর আদা রসুন অ্যাড করলাম। আমি এখানে রান্নার কোনো ভিডিও করতেছি না, রান্নার ডিটেলস ব্লগও আমি দিচ্ছি না। তো কারো যদি রেসিপি দরকার হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবা, আমি অবশ্যই হচ্ছে তোমাদের রেসিপি ব্লগও দিয়ে দিব। তো এখানে দেখো আমি সকল মশলা টশলা অ্যাড করে এখানে আমি চিকেনটাকে ভেজে রাখছিলাম, এই চিকেনটা এখন অ্যাড করে দিছি। আর হচ্ছে রোস্টটা খুবই ভালো হয়েছিল মাশাআল্লাহ, কি বলবো, রোস্ট আমার কাবাব এগুলো হচ্ছে খুব ভালো হয়। এখানে দেখো আমি দুধ দিয়ে দিছি, আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না, দুধ দিয়ে এটাকে রান্না করব। এখানে দেখো সাজানো কমপ্লিট, আমরা খুবই স্ট্রাগল করে এটাকে সাজাইছি, দেন আমরাও রেডি হয়ে গেছি। দেখো এখানে আমি বাবু সবাই রেডি হয়ে গেছি। তো এখানে আমি কেক অর্ডার দিয়ে দিছিলাম এবং আমি প্রথমে গাড়ি থিমের একটা কেক দিছিলাম, পরে ভাবলাম যে এটা কি পারবে কিনা, আমার একটু ডাউট ছিল, দেন আমি হচ্ছে এই চকলেট কেকটা অর্ডার করছি। তো কেকটা খুবই ভালো হয়েছিল। আমরা যে এরিয়া থাকি এই এরিয়ার মধ্যে ওই ভালো কেক আমি জানা মতে বানায়, তো আমি এর জন্য আর কি কেকটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কেকটা দেখতে খুব সুন্দর হয়েছিল অ্যান্ড খেতেও ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল কেকটা। যাই হোক, তারপরে হচ্ছে ও বলতেছিল কেক কাটবে কেক কাটবে, ও তো বলতে পারে না, ও বলে হ্যাপি টু এতটুকুই বলে। তো এখানে হচ্ছে স্পার্কেলগুলো আমরা জ্বালাবো। তো দেখো ও দেখে মাশাআল্লাহ কত খুশি হচ্ছিল। যাক, ওর খুশির জন্যই এত কিছু করা, ও খুশি হলে আমরা খুশি। তো এখানে সুন্দর মতো দুইটা স্পার্কেলই জ্বালানো হচ্ছে, একটা জ্বালানো মানে আরেকটা জ্বালাতে জ্বালাতে একটাই নিভে গেছে, এরকম আর কি একটা অবস্থা। তারপরে হচ্ছে ও দেখো ক্যান্ডেল, একটা 2 এর ক্যান্ডেল আনছি, এই ক্যান্ডেলটা ও নিজেই মাশাআল্লাহ নিভাইছে ফু দিয়ে। ও বলতেছিল হ্যাপি টু বলতেছিল। তো এখানে আমি ওকে ধরিয়ে কেক কেটে নিলাম অ্যান্ড হচ্ছে একটু খাওয়াই দিলাম। তারপরে ওর বাবা আরেকটা কি যেন আনছে, এই যে এটাকে ফুটাইছে, পুরো ঘর নোংরা হয়ে গেছে। তো এখানে দেখো উপরে আমি বেরেস্তা দিয়ে আমার রোস্টার ফাইনাল লুক দেখায় দিলাম অ্যান্ড হচ্ছে আমি আমার বাবার জন্য সুন্দর মতো একটা ডালা সাজাইলাম। ও তো আর হচ্ছে এগুলা খেতে পারবে না, এগুলা মানে দেখার সৌন্দর্য ওর জন্য আর কি করা। বাট তো ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।